৩৩ নং ওয়ার্ডে শান্তির বাতাস, ফিরে এলেন আব্দুর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক দমন, পীড়ন ও হয়রানির অভিযোগের পর ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের ব্যবসায়ীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় ব্যবসায়ীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে আওয়ামী লীগের পতনের পর বিএনপির ৩৩ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রহমান তার নিজ এলাকায় ফিরে আসার পর থেকেই পরিস্থিতি পাল্টে গেছে এবং এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য মতে, আগের সরকার থাকাকালীন তারা চাঁদাবাজি, ভয়ভীতি এবং রাজনৈতিক হয়রানির সম্মুখীন হয়েছেন। অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা মুক্তভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন এবং এলাকা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। একজন ব্যবসায়ী বলেন, আগে প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হতাম, রাজনৈতিক প্রভাবশালী মহল আমাদের ব্যবসায় বাধা দিত, কিন্তু এখন সেই ভয় আর নেই। এলাকাবাসীরা বলেন, আব্দুর রহমান ভাই আমাদের কমিশনার হলে এই শান্তি বহাল থাকবে বলে প্রত্যাশী। এ বিষয়ে আব্দুর রহমান সাহেবের সাথে কথা বললে তিনি বলেন, আমি এই 13/2089 নিয়ে 2025 পর্যন্ত মামলা খেয়েছি 120টা। নিজে অর্থ নয়, আমার বাড়িঘর লুট করেছে শেখ হাসিনা সরকার, এই আওয়াল বাহিনী। আমার বহুতবার জেল খেটেছি। এটা আপনি আমার কথা তো বললে হবে না, আপনি তদন্ত করে দেখবেন। আমি 1913 সালে পঞ্চায়েত ছাড়াইছি, পঞ্চায়েত কমিটির সভাপতি হয়েছি। আমাকে জনগণরা একবার না 3বার ইলেকশন করেছে, 3বার পাস করেছে। 13 নিয়ে 2025 পর্যন্ত আমি এখনো পঞ্চায়েতের সভাপতি আছি। ওই এলাকার উন্নয়নগুলো গিয়ে দেখবেন আমি কি করেছি। প্রতি গরিব মেয়ের অনুষ্ঠানে যে কোনো সময় যে কোনো মহিলা, যে কোনো বৃদ্ধ আসে আমার কাছে, তাদেরকে আমি সেন্টারতে নিয়ে যেটা যাচ্ছে আমি তাদেরকে অতভাবে উপভোগ করি। 2090-96 উপভোগ করতে হতে এই পর্যন্ত আমি আল্লাহর রহমতে সবার কাছে আমি জনপ্রিয়তা না, আমি তাদের কাছে ভালো একটা ছেলে হিসাবে ভালোবাসা পেয়েছি।